কারবালার ময়দানে এজিদের তলোয়ার, এজিদ বাহিনীর তলোয়ার, ইমাম হোসেন প্রধান ছিল, ওনার গর্দান কেটেছে। তার মানে বাহ্যিকভাবে এজিদ জিতেছে, এজিদ জিতেছে। তাহলে মিছিলটা তো এজিদের নামে হওয়া দরকার ছিল, প্রোগ্রামটা তো এজিদের নামে হওয়া দরকার ছিল, জান্ডা তো এজিদের নামে হওয়া দরকার ছিল। কিরে আমাদের বিবেক বলে কি, দেখে কি, রব বলে যে তোদের বাবা আলাদা, আমি রবের কুদরত আলাদা। এটা মনে রাখবেন। আপনার ভাইয়ে যদি আপনারা নামাইতে চায়, এটা তার জ্ঞান। রবের কুদরত যখন আপনাকে তুলতে চাইবে, এটা আপনার কল্পনার বাইরে। যখনই দেখবেন জীবনে বিপদ বেড়ে গিয়েছে, বুঝে নেবেন আপনার সুখের দিন অতি সন্নিকটে চলে এসেছে। যখন দেখবেন আপনার বদনাম বেড়ে গিয়েছে, গীবত বেড়ে গিয়েছে, পিছনে পিন লাগানোর মানুষ বেড়ে গিয়েছে, যখনই দেখবেন আপনাকে টেনে ধরায় নিচে নামানোর মানুষ বেড়ে গিয়েছে, শুধু আপনি একটা কাজ করবেন, মুখে প্রশান্তির হাসি রেখে, আলহামদুলিল্লাহকে সাথে রেখে সবর করতে থাকেন, সবর করতে থাকেন। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা। আরে যাকে আল্লাহ উঠায়, নামানোর ক্ষমতা তাকে আর কারো নাই। বলেন সুবহান আল্লাহু আকবার। প্রথমে একটা জিনিস ক্লিয়ার হয়ে যান, আমাদের ভাবা আল্লাহর দেওয়া এক নয়, আমাদের নেওয়া আর আল্লাহর দান করা এক, আমাদের চাওয়া আর আল্লাহর দেওয়া কখনো এক। দুইটা দল খেলায় নামছে, এক দলে 4 গোল দিছে, এক দলে 3 গোল দিছে। মিছিল কার নামে বের হবে? মা জাঙ্গরি হর দাঁড়ায় ন জানে কিছু কেন জোর হন না ভাই। কয় গোল? বাবা শুনবে কয় গোল? ট্রফি পাবে কয় গোল? জোরে বলেন না। ট্রফি পাবে কয় গোল? ফুলের মালা পাবে কয় গোল? মিছিল বাইরে হবে কয় গোলের নামে? 4 গোলের নামে। কারণ তারা কি করেছে? জিতেছে। তারা কি করেছে? জোরে বলেন, তারা কি করেছে? সেজন্য সব সময় তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপর। আরেকটু জোরে বলতে হবে, কার উপরে? আরেকটু জোরে বলেন, কার উপরে? বাহ্যিকভাবে দেখলো জগৎ এজিদ জিতেছে, তাহলে মিছিলটা এজিদের নামে হওয়া দরকার ছিল। কিন্তু বাংলাদেশের মিছিল প্রত্যেকটা ইমাম হোসেনের নামে। আজকে লক্ষ টাকা খরচ করে হোসাইনের নামে। আপনারাও এসেছেন ইমাম হোসাইনের নামে, আমাদেরকেও ইনভাইট করা হয়েছে ইমাম হোসাইনের নামে। একজন, আমি অদম আলোচনা করছি, আরো অনেক উলামায়ে কেরাম দোয়া দেওয়ার জন্য বসে আছেন ইমাম হোসাইনের নামে। আমি কি বুঝাতে পারছি কথা? এজিদের কোনো নাম নাই, এজিদের কোনো নাম। তাহলে ক্ষমতা কার কাছে ছিল? এজিদের কাছে। জোরে বলেন, ক্ষমতা কার কাছে? বাহিনী কার কাছে? টাকা কার কাছে? আরো জোরে জোরে, টাকা কার কাছে? পাওয়ার কার কাছে? ঘোড়া কার কাছে? ওট কার কাছে? জনবল কার কাছে? ইমাম হোসেনের কাছে ছিল শুধু রব্বুল আলামিন। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি এজিদের মতো এগুলা নিবেন নাকি রব নিবেন? যদি রব নেন, ইমাম হোসাইনের মতো সিংহাসন হারিয়ে যেতে হবে। ইমাম হোসাইনের কাফেলায় তেমন গোরা, জোরে বলতে হবে, তেমন গোরা নাই। এজিদ বাহিনীর মধ্যে গোরার কোনো অভাব। ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে খাবার কোনো ব্যবস্থা, এজিদের বাহিনীর মধ্যে খাবার কোনো অভাব। ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে পানির কোনো ব্যবস্থা, জোরে বলতে হবে, পানির কোনো ব্যবস্থা। এজিদ বাহিনীর মধ্যে পানির কোনো অভাব। ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে শোয়ার কোনো ব্যবস্থা, এজিদ বাহিনীর মধ্যে শোয়ার ব্যবস্থা। বলেন না, জোরে বলেন না। এজিদ বাহিনীর মধ্যে আছে, ইমাম হুসাইনের বাহিনীর মধ্যে খাবার নাই, পানি নাই, নিরাপত্তা নাই, সুন্দর একটা বিছানা নাই, শোয়ার কোনো ব্যবস্থা নাই, নাই 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 নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিন্তু মুখে হাসি আছে। আর একটু জোরে। আল্লাহর প্রতি কোনো এতেরাজ, আল্লাহর প্রতি কোনো নারাজ, আল্লাহর প্রতি কোনো অভিযোগ, আল্লাহর প্রতি কোনো রাগ,
মুখে হাসি আছে, তৃষ্ণার্ত বুক ফেটে যাচ্ছে, মুখে হাসি আছে, ক্ষুধার্ত পেট ফেটে যাচ্ছে, মুখে হাসি আছে, আলী আসগর শাহাদত বরণ করেছে, মুখে হাসি আছে, প্রশান্তির হাসি দেখা যাচ্ছে। এবার সেটা কখন হয়? সাইকোলজিক্যাল সাবজেক্টে গিয়ে আপনি যখন প্রশ্ন করবেন, বলে যে দিল যখন শুকরিয়া আদায় করে তখন প্রশান্তির হাসি মুখে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দিল যখন শুকরিয়া আদায় করে, তো শুকরিয়া কার আদায় করবে? ইমাম হোসেন করলে তো রবেরই করবে, আলহামদুলিল্লাহ বললেই তো শুকরিয়া আদায় হয়ে যায়। এবার রব্বে কারীম বলে ওই শুকরিয়াটা হচ্ছে ধৈর্যের অংশ, ওই শুকরিয়া হচ্ছে ধৈর্যের অংশ, ওই শুকরিয়া হচ্ছে ধৈর্যের অংশ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কারবালার ময়দানে আমি রব্বুল আলামিন হুসাইনি কাফেলার সাথে ছিলাম, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক বলে যে এরপরও যদি তোমরা না বুঝো আমি শেষ করব না, বুঝাই ছাড়ব। সুবহানাল্লাহ। রাখানা না হদ সূরা সূরা এই তো মাশাআল্লাহ সূরা আয়াত নাম্বার 153। এবার শুনেন, আল্লাহ পাক বলেছেন দুইটা জিনিস, নামাজ এবং সবর, সাথে আছে কার? ধৈর্য ধারণকারী সবরের। এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, দেখেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, সবর তো ভিতরের জিনিস, আমি বুঝবো কিভাবে কার ভিতর সবর আছে কার ভিতর নাই? রব বলে যে হাজার আপদ বিপদ আসার পরও আমি আল্লাহর প্রতি নারাজ থাকবে না, আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি থাকবে না, আমি আল্লাহর প্রতি কোনো আক্ষেপ থাকবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রতি কোনো নারাজি থাকবে না, মুখে প্রশান্তির হাসি থাকবে। আর যখন সেই রকম বিপদ চলে আসবে, একটা আওয়াজ তাদের মধ্যে শুনতে পাবা, যে দলের সাথে আমি আল্লাহর রহমত আছে। আল্লাহ আওয়াজটা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য আছে, আবার সেই দলের সাথে প্রশান্তিও আছে। তারপরে তুমি শুনবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বুঝে নিবা ওই দলের সাথেই আমি আছি। এবার আলী আসগর শাহাদত বরণ করলো। আলী আসগরের শাহাদতের বার্তা নিয়ে যখন ইমাম হুসাইন আসলেন, প্রথম বাক্য বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্ববাসীকে জানাই দিলেন, আল্লাহর কোরআন প্রমাণ করে দিল, কারবালার ময়দানের সেই ঘটনা, সেই ট্র্যাজেডির মধ্যে রব্বে কারীমের রহমত ইমাম হুসাইনের সাথে ছিল। সুবহানাল্লাহ। তখন কিন্তু যখন ঘটনা হচ্ছে তখন কোরআন নাজিলের কোনো সুযোগ নাই, কিন্তু আল্লাহ আগে থেকেই ফিট করে দিয়েছেন। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? যখন ঘটনা ঘটতেছে কোরআন নাজিল হওয়ার নতুন করে সুযোগ, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে কোরআন নাজিল করেছেন আগে থেকেই, যে পরবর্তী কাহিনী আসলে ফিট 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 ফিট। এটা হচ্ছে কোরআনের আরেকটা মুআজিজা। সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা, এবার ইমাম হুসাইন সাথে কে ছিলেন বলেন না? ইমাম হুসাইনের সাথে কে ছিলেন? ইমাম হুসাইনের দলের সাথে কে ছিলেন? আমরা যখন আমাদের জ্ঞান দিয়ে রবের বিশালত্বটাকে বিবেচনা করি, তখন আমরা অনেক সময় থমকে যাই। আমরা কোনো কিলকুল কিনারা খুঁজে পাই না। আমরা যখন খুশি হই তখন গালে চুমা দিই, গালে চুমা দিই। আবার সাইও সুমাইবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ন লাগে হ্যাঁ গুঁড়ো হওয়ার হতা হইল। আমরা যখন খুশি হই কপালে চুমা দিই, একটু জোরে বলতে হবে, কপালে চুমা দিই। আমরা যখন খুশি হই গালে চুমা দিই। আল্লাহ যখন খুশি হয় তখন ইব্রাহিমের মতো আগুনে ফেলে। और जोर से कहो ना यार सुबहान अल्लाह। আমরা যখন খুশি হই তখন আমরা জড়াই ধরি। আল্লাহ যখন খুশি হয় তখন ইসমাইলের মতো ছুরির তলায় গলা ফেলে। আমরা যখন খুশি হই তখন ফুলের মালা পরাই দিই। আল্লাহ যখন খুশি হয় মরিয়ম আলাইহিস সালামের মতো কলঙ্কের গলার মধ্যে কলঙ্কের মালা পরায় দেয়।
আমরা যখন খুশি হই তখন তাকে আমরা সুন্দরভাবে বেটের মধ্যে শোয়াই রাখি। আল্লাহ যখন খুশি হয় কারো উপরে তখন ওই নবীর মতো গাছের ভিতর ঢুকে করাতের মধ্যে কাটার ব্যবস্থা করে দেয়। আমাদের খুশি হয়ে দেওয়া রবের খুশি হয়ে দেওয়ার সিস্টেম এক নয়।